আমার খবর। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর, 713211। বরাবরই কাজল শেখ নিহত দলীয় কর্মীর পাশে। বীরভূমে কর্মীরা চিরদিনই কাজল শেখ ওরফে ফায়েজুল হককে পাশে পেয়েছেন। কোনোদিন তার ব্যতিক্রম ঘটেনি। 21শে জুলাই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কলকাতায় থাকার কারণে নিহত কর্মীর পাশে থাকতে পারেননি। তাই এলাকায় ফিরে নিহত পরিবারের বাড়িতে শটান হাজির হন বৃহস্পতিবার। উল্লেখ্য, ময়ূরেশ্বর বিধানসভার বড়তুরি গ্রাম অঞ্চলের বিশিয়া গ্রাম নিবাসী তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখ খুন হন। জানা গেছে 18-23 সাল পর্যন্ত ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে ওনার স্ত্রী মৎস্য কর্মাধ্যক্ষ আছেন। গত 19/7/25 তারিখ সন্ধ্যায় কিছুজন দুষ্কৃতীর আক্রমণে নিহত হন তিনি। পরিবারের সাথে দেখা করে ওনার আত্মার শান্তি কামনা করেন তিনি। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কাজল শেখ বলেন, 21শে জুলাইয়ের সভায় থাকার জন্য আসতে পারিনি। ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখ আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। দেখুন, ওই যে বাইতুল্লাহ শেখ যাকে বোমা মেরে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওই বাইতুল্লাহ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল। ওই এরিয়ার, ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছিল। যাই হোক, ও 19 তারিখে ওকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়। আর 21শে জুলাই থাকার জন্য আমি 18 তারিখে কলকাতা চলে গিয়েছিলাম। সম্ভবত 19 তারিখ ওখানে পৌঁছাতে পারিনি। তাই ওই পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আজ আমি গিয়েছিলাম। পরিবারের যেটা দাবি আছে, যে বা যারা বাইতুল্লাহকে মেরেছে তাদের জন্য সাজা হয়। আমিও বীরভূম জেলার টপ র্যাঙ্কের পুলিশ আধিকারিক যারা আছেন, উচ্চ পর্যায়ের দায়িত্ব যারা আছেন, তাদের কাছে আমিও সে বার্তা দিয়েছি যে যারা প্রকৃতপক্ষে অপরাধী তারাই যেন গ্রেপ্তার হয় এবং তারা যেন কঠিন থেকে কঠিনতম সাজা পায়। এবং ওই পরিবারটা, যদিও বাইতুল্লাহ শেখ বিগত দিনে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, এখন ওনার স্ত্রী আছেন, ওনার 3টে বাচ্চা আছে। একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, মেয়েটা 7-এ পড়ে এবং একটা ছোট্ট বাচ্চা 5-7 বছরে। ওনার স্ত্রীকে বলে এসেছি, যদি কোনো দিক দিয়ে কোনো সময়ের জন্য কোনো কিছু প্রয়োজন বোধ করেন দাদা হিসাবে বলবেন। সব সময়ের জন্য ওই পরিবারটা পাশে থাকার অঙ্গীকার করে এসেছি এবং পরিবারটা পাশে থাকবো। এবং যদি কোনো সুযোগ সুবিধা পাই যে কোনো দিক দিয়ে, ওই পরিবারটাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো। এই ধরনের খুন হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এইভাবে? দেখুন, এরা দুষ্কৃতিকারী ছাড়া আর কিছুই নয়। এরা খুন রাহাজানি ছাড়া আর কিছু বোঝে না। এই যে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হলো বাইতুল্লাহ শেখকে, ওই গ্রামে, ওই এরিয়ায় গিয়ে আপনিও যদি যান বা আপনারা যদি যান, গিয়ে দেখতে পাবেন এরিয়ার মানুষ বাইতুল্লাহ শেখকে কোন আসনে বসিয়ে রেখেছিল। বিগত দিনে ওই গ্রামের কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ছাড়া কিছু ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সেই প্রকল্পগুলোকে এই বাইতুল্লাহ শেখ মানুষের দরজায় দরজায়, বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। সর্বতই এই ধরনের একটা সমাজসেবী, সোশ্যাল ওয়ার্কারকে যে বা যারা মারছে, নিশ্চয়ই তারা সুস্থ মস্তিষ্কের মানুষ বলে মনে করি না। আর এই মানুষদের বাইরে থাকা উচিত বলে মনে করি না। এদের ওই জেলে ডিটেকশন ক্যাম্পে থাকা উচিত এবং তাদের কঠিন থেকে কঠিনতম সাজা উচিত বলে আমি মনে করি। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর, 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।